হ্যালো, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কক্সবাজার যেতে যেতে আজকে আপনাদের সাথে একটু গল্প করব একটা সাবজেক্ট নিয়ে। সাবজেক্টটা হচ্ছে ছেলে যখন বড় হয়ে যায়, বাবা হয়ে যায়, তখন আসলে তার সন্তানের যে ভুলগুলোকে বুঝতে চায় না। তো এটা কেন বুঝতে চায় না, এই বিষয়ে একটু কথা বলবো। তো আপনারা সবাই ভিডিওর সাথেই থাকুন। ইনশাল্লাহ এই বিষয়ে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কথা বলবো। হয়তোবা আপনাদের কারো কাছে খারাপও লাগতে পারে, কারো কাছে ভালো লাগতে পারে। তা খারাপ ভালো দুইটা মিলিয়েই আপনি আপনার দুইটাই আপনি আমাকে জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। ওকে। সো একটা ছেলে যখন আসলে মানে আমরা যখন 15 থেকে 25 বছর বা 26 বছর, এই যে একটা এজ থাকে, এই এইজে আসলে সবার জীবনেই কম বেশি আপনার বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে আর কি। বিশেষ করে আমাদের সমাজে যেটা সবচেয়ে বড় ভুল বা খারাপ দৃষ্টিতে দেখা হয়, সেটা হচ্ছে একটা মেয়ের সাথে সম্পর্ক করা, বন্ধুত্ব করা, যাই বলেন না কেন। আপনি সরাসরি যদি বলতে চান, তাহলে হয়তো এটা বলতে পারেন যে প্রেম রিলেশন বা ভালোবাসার বিষয়গুলো আর কি। তো প্রত্যেকটা পুরুষের জীবনেই এই জিনিসটা আসে, হয় কম বা বেশি। কেউ হয়তো বা একটা পর্যায় পর্যন্ত চলে যায়, কেউ হয়তো বা যায় না, কেউ হয়তো বা করেই না। কিন্তু মনে মনে হয়তো কাউকে না কাউকে অবশ্যই ভালো লাগতো, পছন্দ হয়েছে, বা এমনও হয়েছে যে সে মানে তাকে বলতে পারে না, কিন্তু মনে মনে সে চাইতো তাকে। অ্যাটলিস্ট হয়তো ফ্যামিলির ভয় বা বিভিন্নভাবে অনেকে হয়তো এটাকে নিজেকে বুঝায় নিতে পারে। সবাই এটা পারে না, ঠিক আছে? তো প্রত্যেকের জীবনে এরকম হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রেই হয়ে যায়। দুই একটা সম্পর্ক তাদের জীবনে আসে, হয়, এবং তাদের কিছু পাগলামিও থাকে। অনেকে এইটাকে সিরিয়াসলি নিয়ে হয়তো একটা সময় পর্যন্ত, একটা পর্যায়ে যায় অনেকে বিয়ে করে, বা অনেকে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট করে। আমি চাই না আমার এই ভিডিওটা যারা শুনছেন, অবশ্যই এই ধরনের কোনো সম্পর্কের জন্য কেউ কোনো ধরনের অ্যাক্সিডেন্টে যান, কোনো ধরনের কোনো ভুল সিদ্ধান্ত নেন। অ্যাক্সিডেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি, অনেকে আমরা দেখি যে আত্মহত্যা করার পরিস্থিতির পর্যায়ে চলে যায়, এটা আর কি। তো প্রত্যেকটা পুরুষের জীবনে কিন্তু এটা কম বেশি হয়। কম হয় না বললে একবারই ভুল হবে, সবার জীবনে কম বেশি হয়, হয়েছে এরকম। তো যখন একটা ছেলে 26-27 বছর বা 30 বছরে এসে বিয়ে করে ফেলে, তখন হচ্ছে সে সংসার জীবনে চলে আসে, তার এখন সংসার নিয়ে সে ব্যস্ত থাকে, তার কর্মজীবন বা ফিউচার নিয়ে সে ভাবে, ফিউচার নিয়ে সে কাজ করতে থাকে। তো একটা সময় তার ঘরেও সন্তান আসে, তার ছেলে হয় বা মেয়ে হয়, যদি তার ঘরে একটা ছেলে আসে, তো ছেলেকে নিয়ে তার অনেক স্বপ্ন থাকে, সে আবার তার ছেলেকে বড় করতে শুরু করে। সে যখন অপরাধগুলো করছে, তখন কিন্তু তার বাবা তাকে অনেক বোঝাইছে বা অনেক শাসন করছে, তখন কিন্তু সেটা বুঝতে চায়নি ছেলে। কিন্তু সে যখন বাবা হয়ে গেছে, তখনও তার সন্তান যখন এগুলো করতে যাইতেছে, তখন কিন্তু সে অনেক চেষ্টা করতেছে বোঝাইতে, বা এগুলো যে ভুল, বা এগুলো মানুষের জীবনে একটা বয়সের একটা ভুল, বা বাবা তার সন্তান যাতে এগুলো না করে, এগুলো বোঝানোর অনেক চেষ্টা করে। কিন্তু তার সন্তানও কিন্তু এগুলো বুঝতে চায় না, কারণ ওটা হচ্ছে আসলে বয়সের একটা দোষ, যেটা বাবার জীবনেও একটা সময় সে পার করে আসছে। তো বাবা হয়ে যাওয়ার পর আসলে একজন পুরুষ বাবা হিসেবেই তার সন্তানকে ট্রিট করে, আর বাবারা সবসময় চায় তার সন্তান ভালো থাকুক। এটা আমরা আসলে যখন বয়স কম থাকে তখন আমরা বুঝি না, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা, যে প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান আসলে ভালো পর্যায়ে যাক, ভালো থাকুক। কিন্তু সন্তান হিসেবে আমরা যখন সন্তান থাকি, মানে কম বয়স্ক থাকি, 15 থেকে 25-30 বছরের, তখন কিন্তু বাবা মা শাসন করলে সেটা আমরা আসলে বুঝি না। কিন্তু আমরাও একসময়, যারা এই বয়সটা পার হয়ে একসময় বাবা হয়ে যাই, তখন আমাদের সন্তান যখন এই ধরনের ভুল করে, তখন কিন্তু আমরা হচ্ছে এটা বুঝতে, মানে তখন কিন্তু আমি বাবা হিসেবে সন্তানকে শাসন করি। তো আশা করি আমার এই লজিকটা, আমার কাছে মনে হয় যে উভয় পক্ষেই এই জিনিসটা, বাবা বাবাও সন্তানের বিষয়গুলা মাথায় রেখে বাবা ওইভাবেই সন্তানকে ট্রিট করা উচিত, যে আমার জীবনে এরকম ভুল ছিল, তাহলে আমার সন্তানকেও এইভাবেই বুঝিয়ে নিতে হবে যে এটা তোমার ভুল হচ্ছে। এবং হচ্ছে সন্তানও যাতে বাবা বা প্রত্যেকটা সন্তানের চিন্তা করা উচিত, প্রতিটা বাবা মাই চায় তার তার সন্তান সবচেয়ে ভালো থাকবে, বেস্ট থাকবে,
কীভাবে ভালো থাকবে প্রত্যেকটা বাবা মা সেটা চেষ্টা করে। তো আসলে বাবাদের বোঝা উচিত যে আসলে এই সময় আসলে সন্তানরা ভুল করতেই পারে, তাদেরকে আসলে ওইভাবেই বোঝাতে হবে এবং সন্তানদেরও বোঝা উচিত যে বাবা মা যা চায় আসলে তাদের ভালোর জন্যই চায়। তো আপনাদের কেমন লাগছে আপনারা আপনাদের মতো জানান।